তিনটি ছোট বোনের দায়িত্ব তার কাঁধে। কলকাতায় বড় মামা কৃষ্ণ গোবিন্দ গুপ্তের বাড়িতে থাকতেন, কিন্তু মায়ের প্রতি অভিমান এত গভীর যে কাছে যান না। অভিমান থেকেই জন্ম নেয় এক তীব্র জেদ, নিজেকে বড় করে গড়ে তুলতেই হবে। প্রেসিডেন্সি কলেজে পড়া, তারপর বিলেতে গিয়ে ব্যারিস্টার হবেন তিনি। তবু রাতের নিঃসঙ্গ ঘরে মায়ের জন্য কান্না চেপে আসে চোখে। তখন এসে পাশে বসে সান্ত্বনা দেয় মামার মেয়ে হেমকুসুম। সেই তাকে বলে বড় হতে হবে, খুব বড়। সেই হেমকুসুম দেবীর সঙ্গেই নীরবে নীরবে বাঁধা পড়ে যায় অতুল প্রসাদের মন। অবশ্য সৎ বাবা দুর্গামোহন দাসের স্নেহে কোনো খামতি ছিল না। তিনি বিলেত যাওয়ার জন্য প্যাসেজ মানি দিলেন, সঙ্গে দিলেন ভারী শীত পোশাকও। 1890 সালে 20 বছরের তরুণ অতুল প্রসাদ পাড়ি দিলেন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে। জাহাজে যেতে যেতে ভেনিসের পথে শুনলেন গন্ডোলা চালকদের মিষ্টি এক সুর। সেই সুরে তাঁর মনে জন্ম নিল গান, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজ্যা। যে গান পরে একদিন হয়ে উঠবে ভারতীয় জাতীয় চেতনার মন্ত্র স্বরূপ। লন্ডনে মিডল টেম্পলে পড়াশোনা, ব্রিটিশ মিউজিয়াম ঘুরে দেখা। সেই সময়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব হলো চিত্তরঞ্জন দাস, দ্বিজেন্দ্রলাল রায়, অরবিন্দ ঘোষ ও সরোজিনী নাইডুর সঙ্গে। দিনে পড়াশোনা, রাতে অপেরা আর পাশ্চাত্য সঙ্গীতের মুগ্ধ শ্রোতা। মন জুড়ে চলল সাহিত্যেরও সাধনা। দেশে ফিরে এলেন তিনি ব্যারিস্টারি পাশ করে। লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের অধীনে কাজ শুরু করলেন হাইকোর্টে। মা হেমন্ত শশী দেবী ও দুর্গামোহন দাস তখন অপরিসীম আনন্দিত। তবু সেই অভিমানের প্রাচীর তখনও রয়ে গেল। মায়ের কাছে যাওয়া হলো না। ঠিক তখনই আরও এক ঝড় বয়ে গেল জীবনে। অতুল প্রসাদ সেন ও হেমকুসুম দেবীর সিদ্ধান্ত, তাঁরা বিয়ে করবেন। আত্মীয়রা স্তম্ভিত। মামাতো পিস্তুত ভাই বোন, এই বিয়ে কি সম্ভব? ব্রিটিশ আইনে নয়, হিন্দু ধর্মেও নয়, কোনো দিকেই অনুমোদন নেই। লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরামর্শ দিলেন, বিয়ে করতে হলে বিদেশে গিয়ে করো। অতুল প্রসাদ সেন ও হেমকুসুম দেবী পাড়ি দিলেন স্কটল্যান্ডে গ্রেটনা গ্রিন গ্রামের এক ছোট গির্জায়। সেখানকার নিয়মে বিয়ে করলেন তাঁরা। বিংশ শতাব্দীর প্রথম বছর, তখন সবে চোখ মেলেছে। আর সেই নতুন শতকের সূর্যোদয়ের সঙ্গে শুরু হলো অতুল প্রসাদ সেনের জীবনের এক নতুন অধ্যায়। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বাকি অংশগুলি পরবর্তী পর্বে থাকবে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।